বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজ তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ রচনা শেয়ার করছি। রচনাটি বিভিন্ন ক্লাসেই কাজে লাগতে পারে, যেমন 9 লাগতে পারে, 10 লাগতে পারে, 11 লাগতে পারে, 12 লাগতে পারে। তো একদম শর্টকাট মেথডে খুবই সহজ সাধ্য ভাষায় এই রচনাটা তোমাদের জন্য শেয়ার করছি, যাতে করে তোমরা পরীক্ষাতে 1 থেকে 2 বার অন্তত রিডিং শুনেও নিজেরা সুন্দরভাবে লিখে আসতে পারো। এবং সুন্দর পয়েন্ট ভিত্তিক করে নোটস করা রয়েছে, যাতে করে পড়তে বুঝতে কোনো সমস্যা না হয় এবং ভালো নম্বর পেতেও যাতে কোনো সমস্যা না হয়। কিন্তু এভাবেই কিন্তু রেডি করা রয়েছে, ঠিক আছে? তো চলো আমরা সময় নষ্ট করবো না, সরাসরি চলে যাব মূল রচনা অংশে। তো প্রথমেই পরিবেশ দূষণতার প্রতিকার বলে হেডিং করবে, তারপর ভূমিকা লিখবে। কী লিখবে? আকাশ, বাতাস, জল, উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ সব কিছু নিয়ে আমাদের পরিবেশ, এগুলোর কোনোটিকে বাদ দিয়ে আমরা বাঁচতে পারি না। মানুষ তার বিদ্যা বুদ্ধি দিয়ে এবং অনলস পরিশ্রমে তাদের চারপাশের পরিবেশকে আরও সুন্দর করে সাজিয়েছে। প্রাকৃতিক পরিবেশ থেকে বেশি মণিমাণিক্য সংগ্রহ করে মানুষ ঊষর মরুভূমির বুকেও ফুটিয়েছে সোনালী ফসল। কিন্তু সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে আর স্বার্থান্বেষী কিছু মানুষের লোভে প্রাকৃতিক পরিবেশ আজ নানানভাবে দূষিত হচ্ছে, যেমন বায়ু, জল, মাটি, শব্দ প্রভৃতি দূষণের ফলে মানুষের জীবনেও এসেছে নানা রকম দুরারোগ্য ব্যাধি। পরবর্তী পয়েন্ট, বায়ু দূষণ ও মানব জীবনে তার প্রভাব। আমাদের প্রাকৃতিক পরিবেশের অন্যতম ও প্রধান হলো বায়ু বা বাতাস, যা ছাড়া প্রাণীজগৎ এক মুহূর্ত বাঁচতে পারে না। বায়ু দূষণের অন্যতম কারণ হলো নিউক্লিয় আবর্জনা, কয়লা পুড়িয়ে কার্বন ডাইঅক্সাইড বাতাসে ছড়িয়ে দেওয়া, কলকারখানার দূষিত গ্যাস, যানবাহনের জ্বালানি পোড়া গন্ধ বাতাসে মিশে বাতাস দূষিত হচ্ছে। দূষণের ফলে মানুষের শ্বাসকষ্ট, ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধির শিকার হতে হচ্ছে। পরের পয়েন্ট, জলদূষণ ও তার প্রতিক্রিয়া। জলের আরেক নাম জীবন, জল ছাড়া কোনো জীব বাঁচে না। অথচ সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে কলকারখানার সংখ্যা বেড়ে চলেছে প্রতিনিয়ত। সেই কলকারখানা থেকে নির্গত রাসায়নিক পদার্থ মিশ্রিত জল নদীর জলে মিশে নদীর জলকে দূষিত করছে। এছাড়াও শহরের সমস্ত নর্দমার জল ও নদীতে পড়ে নদীর জলকে দূষিত করছে। ফলে জলবাহিত রোগের সংখ্যা দিন দিন ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। জলবাহিত রোগে আজ মানুষ বড় বিপন্ন। পরের পয়েন্ট, শব্দ দূষণ ও তার প্রতিক্রিয়া। কলকারখানার উচ্চ শব্দ, যন্ত্রচালিত গাড়ির হর্ন, বাজি পটকার শব্দ, মাইক্রোফোনের আওয়াজে মানুষের শ্রবণ ক্ষমতা হ্রাস পাচ্ছে। মানসিক বিপর্যয়, রক্তচাপ বৃদ্ধি, স্নায়বিক অস্থিরতা প্রভৃতি নানা রকমের সমস্যা সৃষ্টি করছে। পরবর্তী পয়েন্ট, মাটি দূষণ। বর্তমানে কৃষিক্ষেত্রে সবুজ বিপ্লব এসেছে, কিন্তু উৎপাদন বৃদ্ধি করতে গিয়ে জমিতে নানা প্রকারের রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার করা হচ্ছে। এর ফলে মাটি দূষিত হচ্ছে। সারা বছর জমিতে সেচ ব্যবস্থা নিশ্চিত করার জন্য বহু নদীতে বাঁধ দিয়ে নদীর গতিকে থামিয়ে দেওয়া হয়েছে। এতে একদিকে যেমন নদীর জল দূষিত হচ্ছে, অপরদিকে মৃত্তিকা দূষণও হচ্ছে। রাসায়নিক সার দ্বারা প্রস্তুত কৃষিজাত সামগ্রী থেকে নানা ধরনের রোগ সৃষ্টি হচ্ছে। পরের পয়েন্ট, পরিবেশ দূষণের প্রতিকার। পরিবেশ দূষণ আজ সারা পৃথিবীর একটা বিরাট সমস্যা। এই সমস্যা সমাধানের জন্য আমাদেরকে কিছু ব্যবস্থা নিতে হবে। সব রকম দূষণ থেকে আমাদের মুক্তি দিতে পারে একমাত্র উদ্ভিদ। সবুজ উদ্ভিদ বা গাছ সালোকসংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে। এই প্রক্রিয়ায় গাছ বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে আর বাতাসে অক্সিজেন ছেড়ে দেয়, যে অক্সিজেন প্রাণীজগতে বাঁচার জন্য অপরিহার্য। তাই বেশি করে গাছ লাগাতে হবে এবং সংরক্ষণ করতে হবে, তাহলে বাতাসে কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য বজায় থাকবে। কলকারখানা থেকে দূষণ নিয়ন্ত্রণ করার জন্য নিয়ন্ত্রক যন্ত্রের ব্যবস্থা গ্রহণ, যথা কলকারখানা বা নর্দমার তরল যাতে নদীর জলে না মেশে সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে হবে। শব্দ দূষণ কমানোর জন্য শব্দ নিরোধক যন্ত্রের ব্যবহারের ওপর জোর দিতে হবে। রাসায়নিক সারের পরিবর্তে জৈব সারের প্রয়োগ বেশি করতে হবে এবং কীটনাশকের পরিমাণ কমিয়ে মৃত্তিকা দূষণ রোধ করা সম্ভব। সর্বোপরি যানবাহনে পেট্রোল বা ডিজেল পোড়ানোর পরিবর্তে ব্যাটারি চালিত গাড়ির ব্যবহার করতে পারলে দূষণ থেকে রক্ষা পাওয়া যাবে। লাস্ট পয়েন্ট, আমাদের উপসংহার। পরিবেশ দূষণ একটা গুরুতর সমস্যা, আজ মানব সভ্যতার অস্তিত্ব বিঘ্নিত। এই গভীর সংকটের মোকাবেলা করার জন্য আমাদের প্রত্যেককেই সচেতন হতে হবে এবং নজর দিতে হবে যাতে পরিবেশ দূষণের মাত্রা না বাড়ে। কারণ বিজ্ঞান যতই উন্নত হোক বা প্রযুক্তিবিজ্ঞান যতই আমাদের উন্নতির শীর্ষে নিয়ে যাক না কেন, মানুষের জন্যই সভ্যতা মানুষের হাতেই যদি বিনাশ হয় তাহলে কী লাভ? কারণ বনে আগুন লাগলে দেবালয় কি এড়ায়? এই সমস্যা থেকে উত্তরণের জন্য আমাদের সবাইকে হাত মিলিয়ে কোমর বেঁধে নেমে পড়তে হবে। একদম ছোট্টর মধ্যে একদম সুন্দরভাবে পয়েন্ট করে কিন্তু এই রচনাটা তোমাদের জন্য শেয়ার করা। পরীক্ষাতে আসার মতো একটা রচনা, খুব ইম্পর্ট্যান্ট একটা রচনা, খুব সহজ সরল ভাষায় শেয়ার করা। এর আগেও একটা রচনা আমি পরিবেশ দূষণের শেয়ার করেছিলাম, একটু বড় করে, সেটাও তোমরা দেখতে পারো। চ্যানেল প্লেলিস্টে গিয়ে তোমরা সেখানে বাংলা রচনা ফোল্ডারের মধ্যে পেয়ে যাবে। তবে এই রচনাটা একদম সাবলীল এবং অতি সহজ ভাষায় অল্পের মধ্যে তোমাদের জন্য শেয়ার করলাম। যারা একটু দুর্বল প্রকৃতির আছো বা যে ভালো যে যেমনই হোক না কেন, এই রচনাটা যদি জানা থাকে তাহলে কিন্তু অন্তত সুন্দরভাবে লিখে আসতে পারবে এবং অবশ্যই একটা ভালো মার্কস কিন্তু তোমরা পাবে। এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।